গোলদারির দোকানে বসে সারদা ক্রমাগত চকলেট খেয়েই যাচ্ছিল। সে চকলেটের জন্য পাগল ছিল। তারপর সে বলে ওঠে, আহা, এই চকলেটের স্বাদ তো দারুণ। মুখে একটা ছোট টুকরো গেলেও যেন কি আনন্দ হচ্ছে, লাগছে খেতেই থাকি। এ কথা সে বলে আর চকলেট খেতে লাগে। ঠিক সেই সময় সেখানে কমলা এসে পড়ে। সারদা মাসি, বাচ্চারা স্কুলে যাচ্ছে, 10 টাকা চকলেট দাও দেখি, তারা খুব চকলেটের জন্য কাঁদছে। তার এ কথা শুনে সারদা মনে মনে ভাবতে লাগে, ওরে বাবা, 10 টাকার চকলেট দেওয়া মানে 10টা চকলেট, এতগুলো তো আমারই কুলুবে না। মনে মনে ভাবে আর বাইরের থেকে বলে, ও কমলা, সব চকলেট তো শেষ। আমি বৌমাকে বলবো সে চকলেট এনে দেবে। একথা বলে সারদা একটা চকলেট খুলে নিজের মুখে নিয়ে নেয়। ব্যাপারটা কমলা দেখে ফেলে। দেখে তার পাশে চকলেটের কৌটোতে অনেক চকলেট রাখা। সেই চকলেটগুলোকে দেখে তখন, আহা সারদা কাকি, অনেক চকলেটই তো আছে, তার মধ্যে 10টা আমায় দাও না, আমি এক্ষুনি টাকা দিয়ে দেব। যা বলছি তাই শোনো, এই চকলেটগুলো বাচ্চাদের খাবার নয়। আচ্ছা, তাহলে এগুলো জানোয়ারদের খাওয়ার জন্য, তাই তুমি খাচ্ছ, খাও খাও। একথা বলে কমলা সেখান থেকে চলে যায়। কমলা যে কি বলে গেল সেটা সারদা বুঝে যায়। তাকে যেতে দেখে পেছন থেকে রেগে রেগে সে বলে, সে তুমি যাই বলো না, আমার দোকানে তো আসতেই হবে। এক না একদিন আমি এর প্রতিশোধ ঠিক নেব। একথা বলে সারদা আবার চকলেট খেতে লাগে। কিছুক্ষণ পরে সেখানে গোপী আসে। তুমি দোকানে আছো? তাহলে তুমি জিনিস নেবে না বুঝি? আমি তো জিনিস নেবই, কিন্তু জিনিস দেওয়ার জন্য তোমার কাছে অত সময়ই হবে না। গতবার যখন ডাল নিতে এসেছিলাম, তুমি আমাকে বলেছিলে 2 মিনিট দাঁড়াও, তারপর তুমি চকলেট খেতে শুরু করলে। আবার তুমি এখনো সেই চকলেট খাচ্ছ। তাহলে আমাকে জিনিসপত্র কখন দেবে তুমি বলো? তাই তো জিজ্ঞাসা করলাম তুমি এখানেই আছো। আমি তো এইখানেই থাকবো, জিনিস আনা অবধি যদি অপেক্ষা করতে পারো তো করো, নইলে যাও। সারদার এভাবে বলাতে গোপী কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। তারপর চকলেটের কৌটোতে সারদার চকলেট পায় না। চকলেটের কৌটোটিকে তুলে সারদা অবাক হয়ে সেটিকে দেখতে দেখতে বলে, হে ভগবান, তাহলে কি একটার পর একটা করে আমি সব চকলেট এই কৌটোর একবারই খেয়ে নিলাম? কাল যদি বৌমা জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? একথা বলতে বলতে সে অন্য আরেকটা চকলেটের কৌটো দেখতে লাগে। পরের দিন গরিব বৌমা অনামিকা যখন নিজের গোলদারির দোকানে গিয়ে বসে, সেখানে সে খালি চকলেটের কৌটোটিকে খুব অবাক হয়ে দেখতে লাগে। ভাগ্যক্রমে ঠিক সেই সময় শাশুড়িমা সারদা লাঞ্চ নিয়ে সেখানে আসে। সে কি বৌমা, এভাবে খালি কৌটোটাকে কেন দেখছো? মা, এই খালি কৌটোটাকে দেখে আপনার কি মনে হবে? কি আর মনে হবে, একটা চকলেটের কৌটো। তোমার দেখে কি মনে হচ্ছে? এই চকলেটের কৌটোটা আমি ইদানিং নিয়ে এসেছি। কাল পর্যন্ত এটা ভর্তি ছিল, আজ পুরোপুরি খালি হয়ে গেছে। একদিনের মধ্যে এমন কি হতে পারে মা? সব বিক্রি হয়ে গেছে বৌমা। যদি বিক্রি হতো তাহলে তো টাকা দেখতে পাওয়া যেত। এখানে তো কোনো টাকাই নেই। আর তাহলে কি চকলেটের ডাব্বা থেকে নিজে নিজে বিক্রি হয়ে গেল, না কোনো মায়াবী শক্তি এসে সব চকলেটগুলোকে গায়েব করে দিল? সে তো তুমি প্রত্যেক দিনই দোকানে থাকো, তাহলে কি তুমি জানো না কি বিক্রি হচ্ছে আর কি বিক্রি হচ্ছে না? সে তো আমার কাছে সবই খবর আছে মা, কিন্তু শুধু এই চকলেটের কৌটোটিকে ছাড়া। এমনিতেও কালকে তো আমি দোকানে ছিলাম না, আপনিই দোকানে বসেছিলেন। অনামিকার এভাবে প্রশ্ন করাতে সারদা ভীষণভাবে ঘাবড়ে যায়। চারিদিকে সে দেখতে লাগে আর মনে মনে ভাবে, হে ভগবান, আমি নিজের কবর নিজেই কুড়েছি, এবার কি হবে? সারদা একথা ভাবছিলই অনামিকা তাকে ডেকে বলে, শাশুড়ি মা, ও মা, হঠাৎ করে আপনার কি হলো? এভাবে নিজে নিজেই কথা বলছেন যে? এভাবে বলাতে সারদা আবার নিজের দুনিয়াতে ফিরে আসে। কিছু হয়নি বৌমা, বাচ্চাদেরকে আনতে যেতে হবে। খাবারের টিফিন নিয়ে এসেছিলাম, খাবারের টাইম হয়ে গেছে। সে কথা নয় মা, কালকে দোকানে আপনিই বসেছিলেন না? অনামিকার এভাবে প্রশ্ন করাতে তখন সারদা মনে মনে ভাবতে লাগে, এখন যদি মিষ্টি করে কথা বলি সে আমার মাথায় চেপে বসবে। এভাবে চলবে না, আমাকে উঁচু গলা করে চিৎকার করে কথা বলতে হবে এর সঙ্গে, যাতে সে আমাকে ভয় পায় আর যেন কোনোভাবে এই চকলেট নিয়ে প্রশ্ন না করে। এরকমটা ভেবে সারদা নিজের আওয়াজটিকে একটু উঁচু করে নেয় আর অনামিকার সাথে রেগে মেগে কথা বলে। হ্যাঁ বৌমা, কালকে আমি দোকানে ছিলাম, তাতে কি হয়েছে?
তেমন কিছু না মা, আপনি হয়তো কালকে সব চকলেটগুলোকে বিক্রি করে দিয়েছেন। তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? আপনি কি করলেন? অনামিকার একথা শুনে সারদা রেগে মেগে, আমি সব টাকা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমার বাপের বাড়ির লোকেরা খুব গরিব, তো সেই টাকা পেলে তবে তো তারা খেতে পাবে, না হলে তো রাস্তায় বসে তারা ভিক্ষে করে জীবন কাটাচ্ছে। এভাবে রেগে মেগে বলে সারদা। সারদাকে এভাবে রেগে কথা বলতে দেখে অনামিকা খুব ভয় পেয়ে যায়। মা, এভাবে আপনি রাগ করবেন না। চকলেট গেছে, যেতে দিন। বাচ্চাদের খাবার সময় হয়ে গেছে, গিয়ে যান লাঞ্চ বক্স দিয়ে আসুন। এভাবে খালি হাতে কি করে যায় বৌমা? যেই বাচ্চারা দেখবে সেই। সারদার একথা শুনে অনামিকা 2-3টে ডায়েরি মিল্ক চকলেট তার হাতে দিয়ে দেয়। অনামিকার হাত থেকে সেসব চকলেট নিয়ে সারদা সেখান থেকে স্কুলের জন্য রওনা দেয়। অনামিকা চকলেটের কৌটোটা নিয়ে আবার ভাবতে লাগে। ওদিকে সারদা রাস্তা দিয়ে যেতে যেতে ডায়েরি মিল্ক চকলেটগুলো খেতে শুরু করে। আমার চকলেটের প্রতি পাগলামিটা চলো একটু বাড়ানো যাক। চকলেট দেখলেই মুখ থেকে যেন নদীর মতন জল বইতে লাগে, চাইলেও আটকাতে পারি না। একের পর এক চকলেট খেতেই থাকি। এ কথা ভেবে সে 3-3টে ডায়েরি মিল্ক চকলেট একেবারেই খেয়ে ফেলে। তারপর স্কুলের কাছে পৌঁছে গেটের সামনে আয়া দাঁড়িয়েছিল, তার হাতে বাচ্চাদের টিফিন দিয়ে সেখান থেকে সে চলে যায়। ওদিকে কমলা অনামিকার দোকানে এসে দেখে অনামিকা একটা খালি কৌটোকে ভ্যাল করে দেখছে। দিনের পর দিন শাশুড়ি বৌমা বাচ্চা হয়ে যাচ্ছে। যদি এরাই সব চকলেট খেয়ে ফেলে তাহলে দোকান লাগাবার কি দরকার? আরে দিদি, আমি কেন চকলেট খেতে যাব? 2 দিন আগে এই নতুন ডাব্বাটা আমি খুলেছি, কাল পর্যন্ত ছিল, আজ চকলেট নেই। ভাবছি সেটাই, এটা কি করে হতে পারে? আমি ভালো করে জানি কি করে খালি হলো এটা। তুমি জানো কি করে দিদি? কাল তোমার দোকানে তোমার শাশুড়ি বসেছিল, তাকে গিয়েই জিজ্ঞাসা করো না। কমলার এভাবে বলাতে অনামিকার সারদার ওপরে একটু সন্দেহ হয়। সে ঠিক আছে দিদি, বলো তোমার এখন কি চাই? 1 কেজি টমেটো চাই। এভাবে বলাতে অনামিকা কমলাকে 1 কেজি টমেটো দিয়ে দেয়। টাকা দিয়ে কমলা সেখান থেকে চলে যায়। সেই রাতে যখন সবাই ঘরের ভেতরে বসে খাবার খাচ্ছিল, মা, আজকে তুমি আমাদের জন্য ডায়েরি মিল্ক কেন পাঠাওনি বলো তো? হ্যাঁ গো মা, তুমি আমার জন্য তো পাঠাওনি। বাচ্চারা যখন এই অভিযোগ জানায় তখন অনামিকা সারদার দিকে চেয়ে দেখে, কারণ অনামিকা সারদার হাতে লাঞ্চ বক্সের সাথে সাথে বাচ্চাদের জন্য চকলেটও পাঠিয়েছিল। কিন্তু বাচ্চারা বলছে তারা কোনো রকমের কোনো চকলেট পায়নি। কিন্তু সারদা বাচ্চাদের কথা শোনা সত্ত্বেও মাথা হেঁট করে সন্দেহ হয়, আর সে মনে মনে ভাবতে লাগে, ঘরের ভেতরে এই চকলেট চোর আর অন্য কেউ নয়, আমাদের শাশুড়ি মাই। কিন্তু তিনি তো এ কথা মানবেন না। চুরি করেছেন আপনি বললেই এক্ষুনি বলবে যে প্রুফ এনে দেখাও, তখন আমাদের সংসারটা 2 ভাগে ভেঙে যাবে। সেটা আমি কখনো চাই না। কিন্তু উনি যে চকলেট চুরি করে খান সেটা আমি প্রুফ করেই থাকবো। এ কথা মনে মনে ভাবে, তারপর খাবার খেতে লাগে। পরের দিন দোকানে বসে অনামিকা মনে মনে একটা কথা ভাবছিল, যেভাবেই হোক না কেন আমাদের চকলেট চোর শাশুড়ি মাকে একটা শিক্ষা দিতেই হবে। একথা ভাবতে ভাবতে হঠাৎ করে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে। সে কিছু ঝাল লঙ্কা নিয়ে আসে দোকানে। তারপর সেগুলোকে চকলেটের সাইজে ছোট ছোট করে কেটে নেয়, তার ওপরে ভালো করে র্যাপার জড়িয়ে দেয়, আর কিছু অন্য চকলেটের সাথে মিশিয়ে একটা টাইট কৌটোতে সেগুলোকে ভরে রেখে দেয়। ঠিক সেই সময় সারদা বাচ্চাদেরকে নিয়ে দোকানে এসে পড়ে। অনামিকা সারদার ওপরে লক্ষ্য রাখে। অনামিকা যখন বাচ্চাদের সাথে কথা বলছিল, সারদা চুপি চুপি চকলেটের কৌটো থেকে চকলেট বের করে নেয়। সঙ্গে সঙ্গে অনামিকা গিয়ে সারদার হাতটা ধরে নেয়। সারদা খুব ঘাবড়ে যায়। এটা কি মা? চকলেট চুরি করছি বৌমা। এসব কাজ আপনি কবে থেকে করছেন? কি আর বলবো বৌমা, আমি চকলেটের জন্য পাগল। চকলেট না খেয়ে থাকতে পারি না। আর এদিকে চকলেট খাওয়ার জন্য তোমার শ্বশুর মশাই আমাকে অত টাকা দেন না। এটা বুঝি আপনার মাস্টার প্ল্যান? যেহেতু চকলেট পছন্দ করেন বলে আমাকে দিয়ে আপনি গোলদারির দোকান খোলা করালেন। হ্যাঁ গো বৌমা, আমি তাই জন্য তো খোলা করালাম। যখন তুমি কথা বলে ব্যস্ত থাকো, আমি চুপি চুপি এসে এখান থেকে চকলেট চুরি করে নিয়ে যাই, আর তুমি সেটা বুঝতেও পারো না। সে ঠিক আছে মা, বাচ্চাদের দেরি হচ্ছে। এ কথা বলে সারদা বাচ্চাদেরকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। সারদার কাছে কিছু চকলেট ছিল। ফেরার পথে সে ভাবে সে চকলেটগুলো খাবার কথা,
কিন্তু অনামিকা তো আগে থেকেই তার মধ্যে লঙ্কা মিশিয়ে রেখেছিল। সে কথা সারদা জানতো না। যেই সে সারদা চকলেট মুখে দেয় সেই ঝাল, খুব ঝাল। তাড়াতাড়ি করে একটি দোকান থেকে জল নিয়ে সে জল খেতে লাগে। সেদিন থেকে সারদার মধ্যে পরিবর্তন আসে। সে যেভাবে দোকান থেকে চুপি চুপি চকলেট চুরি করত, সেই চুরি করা সে চিরকালের জন্য ছেড়ে দেয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। নমস্কার।